যে নেতার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলার গ্রামে গঞ্জের দামাল ছেলেরা সেদিনকে মুক্তিযুদ্ধ করেছে, মা বোনরা ইজ্জত দিয়েছে। আজকে গভীর শ্রদ্ধার সাথে আমাদের সেই প্রিয় নেতা, যার আদর্শকে আমরা বুকে লালন করি, যার সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমার চাচি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাকে আমরা স্মরণ করি। আমার শহীদ ভাইয়েরা, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, আমার ছোট ভাই শহীদ শেখ রাসেলকে আমি স্মরণ করি। আমার পিতা, আমি আসলে এত আজকের এই খুলনা জনসভা থেকে আপনাদের যে ভালোবাসা, আমার মনের প্রতি যে বিশ্বাস, আমার আজকে কথা বলার কোনো ভাষা নেই। আমি সেই আমার ছোট্ট ভাই রাসেলকে স্মরণ করি। আমার পিতা শহীদ শেখ আমুন আছেন, যিনি খুলনার আপনাদের সাথে সম্পর্ক যাকে সেদিনকে হত্যা করছিল, সেই আমার পিতা শেখ নাসেরকে আমি স্মরণ করি। শহীদ মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা আমার পিতা শেখ আবু নাসেরকে আমি স্মরণ করি। আমি স্মরণ করি আমার ফুপ্পা, যিনি জাতির জনকের নির্দেশে কৃষক লীগ প্রতিষ্ঠিত করেছিল, আব্দুর রহমান, তার পরিবারের সদস্যদের যারা সেদিন প্রাণ দিয়েছিল জাতির জনকের সাথে। স্মরণ করি এই বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য আমার ফুফাতো ভাই শেখ ফজলুর রহমানকে, যার নেতৃত্বে এই যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আমি সেই মনি ভাই আরজু পাওনার স্ত্রী ও তাদেরকে স্মরণ করি। আজকে যার সেই ব্রিগেডিয়ার জামিল সাহেব, সেনাবাহিনীর কিছু কুখ্যাত উচ্চবিলাসী অফিসাররা গঠন করেছিল, সেদিনকে বঙ্গবন্ধুর ডাকে ব্রিগেডিয়ার জামিল ধরে এসেছিল এবং ওই 32 নম্বরের কোণায় উনি জীবন দিয়েছিল। প্রেসিডেন্টের নির্দেশে এসে তাকে বাঁচানোর জন্য তিনি জীবন দিয়েছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার মা ও 30 লক্ষ মুক্তিযোদ্ধা ভাইদের, যারা জাতির জনকে ডাকে এদের স্বাধীন করে জীবন দিয়ে গেছে, যাদের বদলে আজকে এই মাঠে লাল সবুজ পতাকা আপনাদের হাতে, এই বাংলাদেশের পতাকা আমরা ফিরে পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে। আপনারা 2001 সালের কথা ভুলে গেছেন কিনা? বেগম জিয়া খুলনা থেকে নির্বাচন করেছিল। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই সারা খুলনার এই শহর জুড়ে জনসভা, আমি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করতে চাই, উনি প্রধানমন্ত্রীর পরে একদিন ওই খুলনার মানুষের কাছে এসেছিল কিনা? আপনার বলেন এসেছিল? আসেনি, উনি আসেনি। উনি কি করেছে? ওনার ওই অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাথে আলাপ করে এই মোংলা পোর্ট, যে পোর্টের উপরে খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশনের মানুষ আয় নির্ভরশীল, সেই 3 লক্ষ মানুষকে উনি একদিনে বেকার করে দিয়েছে। আপনারা ভুলে যান না, বিএনপির চরিত্র কিন্তু এই, উনি মিথ্যা আশ্বাস দিয়ে উনি মোংলা পোর্ট বন্ধ করে দিয়েছে। আর শেখ হাসিনা নির্বাচনী ইস্তেহারে 2008 সালে বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় যদি আসে তাহলে আমি মোংলা পোর্ট চালু করে দেব এবং আমি ক্ষমতায় আসলে এই পদ্মার ব্রিজ করে দেবো। কি করে দেয়নি? আজকে উনি খালেদা জিয়া বলেছিল মোংলা মাটি ভরাট হয়ে গেছে, মোংলা পোর্ট চলবে না, বন্ধ করে দাও। আজকে মোংলা পোর্টের শেখ হাসিনা দৌলতে বাংলাদেশের আমদানিকৃত পণ্যের 40% মাল আজকে মোংলা বন্দরে খালাস হচ্ছে।